এই দেখো দাঁড়িয়ে আছে অনেকজন, রাস্তা কিন্তু এই রাস্তা পুরো একদম এখানে ছিল, সব কিন্তু একদম ভেঙে চলে গেছে নিচে। নিজে কষ্ট করে সারা জীবন কষ্ট করে একটা বাড়ি বানিয়ে সেই বাড়িটা যদি নিজের হাতে ভাঙতে হয় তাহলে এর থেকে কষ্টের কিছু হয়? এভাবে কিন্তু হলুদ গাছের বাগান দিয়ে যেতে হচ্ছে। রাস্তা মাস্তা যে সমস্ত রাস্তা ছিল হাঁটার সব কিন্তু জলের তলায় চলে গেছে। নমস্কার সবাইকে, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এখন আছি মুর্শিদাবাদের একদম শেষ গ্রামে, তারানগর বলে গ্রামটি। তোমরা হয়তো অনেকে শুনেছো বা জানো কি জানি না। তো এই যে গ্রামটা এখন আছি এরপরে কিন্তু বাংলাদেশ। আর এই যে পদ্মা নদীর যে গেছে এখান থেকে, আর এই পদ্মা নদীর যে জলের স্রোতের কারণে গ্রামটা পুরো ভেঙে যাচ্ছে। দেখো তোমরা, আজকে এইটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই দেখতে পাচ্ছি সব এখানকার যে লোকজন দেখতে পাচ্ছি, তাদের বাড়িঘর এপাশে ছিল সব ভেঙে চলে গেছে। এখন তারা এখানে তাঁবু টাইম কিন্তু এখানে রয়েছে। তো সেটাই আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এখানকার এই গ্রামের পরিস্থিতি খুব খারাপ এখন। আর এই পদ্মা নদী যে এত ভয়ঙ্কর হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছ এই সব কিন্তু ভেঙে চলে গেছে। এখানে কিন্তু আরও অনেক বাড়ি ছিল, 2তলা 3তলা বাড়ি সব জলের তলায় চলে গেছে। তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কত লোক দেখতে পাচ্ছে, এখানে দূর দূর থেকে সব দেখতে এসছে। আর এখানকার লোক কিন্তু খুব কষ্টে রয়েছে এখন। এই দেখো অবস্থা কেন দেখো। এই দেখো এখান থেকে কিন্তু সব একদম পুরো ভেঙে গেছে। জলের স্রোত দেখো কেমন, এই রাস্তা দেখলে বুঝতে পারছো। এই দেখো ওই দূরে দেখো, তো খুব ভয়ঙ্কর কিন্তু ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে শেষ সীমানা দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত কিন্তু সব কিন্তু বাড়িঘর ছিল এখানটায়। আর এই যে দেখতে পাচ্ছ এই পাকা ঘর বাড়ি সব কিন্তু মাটি, যে জলের কারণে মাটি ধোঁয়াশ হয়ে একদম জলের তলা চলে গেছে সব বাড়িঘর। আর দূরে দেখতে পাচ্ছ ওই যে ওটা কিন্তু বাংলাদেশের রাজশাহী বলে জায়গা আছে, সেইটা ওই যে দূরে। আর এখানকার পরিবেশখানে দেখো, এ দেখো সব কিন্তু বাড়ি ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে এখান থেকে সরে যাচ্ছে তারা। এই দেখো অবস্থাখানে দেখো তাহলে তোমরা কি সমস্যা এখানটায়। আর এই বর্ষার কারণে কিন্তু বেশি সমস্যা হচ্ছে এখানটায়। মেইন সমস্যা হচ্ছে এবছর কিন্তু বৃষ্টির ভাবটা প্রচুর বেশি, ঠিক আছে। আর সেই কারণে কিন্তু ফারাক্কা যে জলমল ছাড়ছে, ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ছে, আর সেই জলের কারণে কিন্তু পদ্মা জল প্রচুর বেড়ে গেছে। এখানে স্রোত দেখলে তোমরা বুঝতে পারবে, এখানটায় দেখো জলের স্রোত। এই দেখো সব কিন্তু একদম ধসে কিন্তু পড়ে গেছে একদম মাটিতে, অবস্থা এখানে দেখো। আর দূর দূর থেকে কিন্তু লোকজন আসছে দেখতে। এটা দেখো কি পরিমাণে ভেঙেছে, দেখো এই রাস্তা তো পুরো ভেঙে নিচে চলে গেছে। এই দেখো দাঁড়িয়ে আছে অনেকজন, রাস্তা কিন্তু এই রাস্তা পুরো একদম এখানে ছিল, সব কিন্তু একদম ভেঙে চলে গেছে নিচে। এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা যে ইট ভাঙাচোরা ইট রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সব কিন্তু ভেঙে চলে গেছে। মানে এই সাইডে কিন্তু আরও অনেক বাড়িঘর ছিল, এই সাইডে আরও অনেক বাড়িঘর ছিল। জলের স্রোত তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা জায়গায় পাক খাচ্ছে জলের স্রোতটা। তো এই সাইডে কিন্তু অনেক বাড়িঘর ছিল। আর রাস্তা তোমরা দেখালাম, অর্ধেক রাস্তা জলের তলা চলে গেছে। আর এখানকার যে সমস্ত বাড়ি ছিল সব কিন্তু ভেঙে কিন্তু জলের সঙ্গে মিশে চলে গেছে, একদম জলের সঙ্গে চলে গেছে। আর যে সমস্ত বাড়ি টুকটাক আছে সেগুলো কিন্তু ভেঙে এখান থেকে চলে যাচ্ছে। কারণ যে পরিমাণে ভাঙছে এখানে কিন্তু বলা যাচ্ছে না ভবিষ্যতে কী হবে। এখানে এর থেকে আরও ভয়ঙ্কর হয়তো রূপ ধারণ করতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে অনেকে কিন্তু জানে না এই বিষয়ে যে এখানে এরকম ক্ষতি হচ্ছে, অনেকেই জানে না। তো অবস্থা কিন্তু বিশাল খারাপ। তোমরা আসতে পারো এখানে, সে দেখতে পারো কি ভয়ানক অবস্থা এখানে এখন। এ দেখো একটা ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু একদম ওই সাইড দিয়ে গেছিলো। আর এখানে আরও 2-3 বাড়িও ছিল, এখানকার লোকজন যেটা বলছে এখানে আরও 2-3 বাড়ি ছিল, সব কিন্তু ভেঙে চলে গেছে একদম। এই দেখো আর এও কিন্তু থাকবে না।
এবার এখন একটু তোমাদের ভিতরের সাইডে নিয়ে দেখাচ্ছি কী অবস্থা ভিতরের দিকটাই। এই দিকটা আরও বেশি ক্ষতি হয়েছে এই সাইডের দিক থেকে। এই দেখো এইসব বাড়িঘর কিন্তু এইসব বাড়ি কিন্তু ভেঙে নিচ্ছে এখন, এখান থেকে সরে যাবে তারা। দেখতে পাচ্ছ এসব কিন্তু বাড়িঘর ছিল, এই যে সব ভেঙে নিয়েছে এখান থেকে, তারা দূরে চলে যাচ্ছে। দেখো এই দেখো এসব কিন্তু ঘরের মেঝে, দেখো ঘরের মেঝে, আর এই ঘর বাড়ি কিন্তু সব ভেঙে নিয়েছে। এই যে বাথরুম দেখতে পাচ্ছ, এসব কিন্তু ভেঙে তারা এখান থেকে চলে যাচ্ছে। কারণ যে পরিমাণে ভাঙছে তা আইডিয়া করা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে এইসব ভেঙে চলে যাবে। এই যে যেখানে এখন আছি, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি, এইসব কিন্তু 1 সপ্তাহের মধ্যে ভেঙে যেতে পারে। এই যে এই দেখো মাটি এখান থেকে ফেটে গেছে। এই দেখো এই হয়তো কিছুক্ষণের মধ্যে পড়ে যেতে পারে এখান থেকে। ওই দেখো রাস্তা ভাঙা দেখছি। তো পদ্মা নদী এমন ভয়ানক রূপ আমি কিন্তু ভাই কখনো সামনাসামনি দেখিনি, আজকে দেখছি। বাপরে বাপ, এ কী অবস্থা! দেখো অবস্থা, দেখো জলের স্রোত দেখো তোমরা। যখন এই যে খাড়া রূপটা রয়েছে, মানে আরো হবে, এসব কিন্তু মানুষজনের ঘর বাড়িয়েছে। যেখানে দাঁড়িয়ে আছে আমরা, সব বাড়িঘর ছিল সব ভেঙে নিয়েছে, আর অনেক বাড়ি তো নিচে চলে গেছে জলের সঙ্গে। এই দেখো এই দেখো এই যে ঢাল রাস্তা দেখছো, আর ওই পাশে ঢাল রাস্তা দেখালাম, ওইটা কিন্তু দুটো একসঙ্গে যুক্ত ছিল। আর এখান থেকে কতটা ভেঙে গেছে তাহলে বুঝতে পারছি, রাস্তা কিন্তু নেই আর কি। এরকম রাস্তা কত জলের তলায় চলে গেছে আর কত বাড়িঘর চলে গেছে, তো ভাবাই যাচ্ছে না, এত খারাপ অবস্থা এখানটায়। এখানে আবার কিছু মাছ ধরছে দেখছি, দেখো জাল দিয়ে আছে। কাকাকে কোশ্চেন করা যাবে না, ওই যে বাঁধ চলে যাচ্ছে। এই দেখো সব মাছ টাছ ধরছে, আর দেখো সব মাটি কিন্তু আস্তে আস্তে ধসে চলে যাচ্ছে জলের মধ্যে। এই দেখো যেহেতু এখানটা আমি আগে আসিনি, কিন্তু এখানকার যে লোকজনরা বলছে এরকম জল কিন্তু আগে পরে কখনো হয়নি, এবার কিন্তু প্রচুর জল হচ্ছে। তার সাথে সাথে কিন্তু মাটি এই সাইড থেকে প্রচুর ভাঙছে। আর এই সেম জিনিসটা বাংলাদেশের ওই সাইড হচ্ছে নাকি সেটা বোঝা মুশকিল, কারণ ওই সাইডে তো যাওয়া যাবে না, নাহলে বলা যেতে পারে কি এই সাইডটা দিয়ে প্রচুর ভাঙছে প্রচুর। আর এই যে তোমার একদম যে নদীর পাশে যারা থাকে আর কি, তাদের যে ঘর বাড়িগুলো সব কিন্তু ভেঙে নিয়ে তারা চলে যাচ্ছে এখান থেকে। আর অলরেডি কিন্তু অনেক বাড়ি ঘর কিন্তু জলের তলায় চলে গেছে। দেখো এই যে এখন যাচ্ছি, এটা কিন্তু মাঠ, একটা মাঠ, এই মাঠের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই মাঠ কিন্তু অর্ধেক দেখতে পাচ্ছ জলের তলায় চলে গেছে। দেখো চাষ করেছিল এখানটাই। এই দেখো হচ্ছে ওলকপি গাছ, ওলকপি গাছ। এই দেখো যে ওলকপি অর্ধেক দেখো জলের তলায় চলে গেছে। তো আশা তো যে জলের যে অবস্থা এখানে এইসব থাকবে না, সব জলের তলায় চলে যাবে। কতটা ভাঙছে, কতটা চওড়া হচ্ছে বুঝতেই পারছো। এবার দেখো মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে আসলাম, কারণ এখানেও কিন্তু ভেঙেছে, সব জায়গায় সমান ভাঙেনি, কোনো জায়গায় কম ভেঙেছে, কোনো জায়গায় বেশি ভেঙেছে। যে সাইডটা মানুষ বসবাস করে সেই সাইডটা কিন্তু বেশি ভেঙেছে। যাই হোক আমরা এখন এই সাইডটা একটু সাইডে আসলাম। তো এখানটায় যে নদীটা ভেঙে একদম অনেকটা গ্রামের ভিতরে চলে এসেছে একদম পুরো। দেখো তোমার দেখাচ্ছি আমি, এই দেখো এই জমি দেখতে পাচ্ছ, এই জমি শুধু আমরা যাচ্ছি এখন। আর যেতে যেতে যে এখান থেকে কিন্তু একদম পুরো ভিতরে একটা বাঁক নিয়ে নিয়েছে, কতটা মাটি ভেঙেছে দেখতে পাচ্ছ। আর এই এটা কিন্তু সবসময় ভাঙছে না, কিছু সময় যখন জল প্রচুর বাড়ছে সেই ঢেউয়ের কারণে কিন্তু একদম অনেক ভাঙছে। দেখো এই দেখো অবস্থা, দেখো কত করে ডিপ দেখতে পাচ্ছ, কত মাটি ভেঙেছে। আর এই সাইডে জল কিন্তু একদম পুরো গ্রামে অনেকটা ভিতরে চলে গেছে। কাছ থেকে দেখাচ্ছি চলো।
আর একটা জিনিস দেখলাম, এখানে কোনো প্রশাসনের তরফ থেকে কোনো পুলিশ টুলিশ দেখতে পেলাম না আমি, যে এত মানুষ দেখতে আসছে, এই ভাঙন দেখতে আসছে। ওই সাইডটা কিন্তু বেশি ক্রাউড দেখলাম লোকজনের, তো এত দূর দূর থেকে লোকজন দেখতে আসছে। যদি বাই চান্স কোনো বিপদ আপদ হয়ে যায়, তো যদি বাই চান্স কোনো বিপদ আপদ হয়ে যায়, সেই সব দেখার জন্য অন্তত পুলিশ থাকা দরকার ছিল এখানটায়। ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় মহিলা পুরুষ সবাই কিন্তু আসছে এটা দেখার জন্য, বা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামটা। তো যাই হোক, তা সেই হিসাবে কিন্তু পুলিশ প্রশাসন এখানে থাকা দরকার ছিল আমার মতে। তো যাই হোক, এটা নেই, তো মানুষের একটু সচেতন থাকা দরকার। আর চলো তোমাদের আরও সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কতটা জল, দেখো এই দেখো নদী, ওই যে নদী দেখতে পাচ্ছ, আর এখান থেকে কত ভেঙেছে দেখো, এই দেখো কত ভেঙেছে দেখো। পুরো এখানে বাড়িঘর ছিল কিন্তু, এই দেখো এখানে এই যে দেখতে পাচ্ছি গাছ টাছ ছিল, সব কিছু জলের তলায় চলে গেছে। এই দেখো সম্ভবত এখানে একটা বাড়ি ছিল, সেটা কিন্তু ভেঙে গেছে মনে হচ্ছে দেখে। এই যে বাড়ির মেঝে দেখতে পাচ্ছি, এই যে সিঁড়ি, সম্ভবত এখানে একটা বাড়ি ছিল, একটা মাটির বাড়ি, অর্ধেক ভেঙে চলে গেছে। আর এই যে বাঁশ গাছ টাছ দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে নদীর পাড়, এই পাড়ের পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত হিন্দু বাড়ি দেখতে পাচ্ছি, মন্দির রয়েছে। তো চলো এই বাড়ির ভিতরে গিয়ে একটু দেখা যাক এনাদের মানে পরিস্থিতিটা এখন কোন পর্যায়ে আছে, একটু কথা বলে দেখি। এই দেখো একটা মন্দির দেখতে পাচ্ছি এখানটায়। স্কুলে মুড়ি ভাত কোথায় যাবো বাবা, ওটাই যাবো সরকারের কথা আবেদন করছি, একটু জায়গা একটু দিলে ভালো হতো বাবু। কোনো জায়গাতে যে থাকবো দূরে পারে, পাহাড়ের উপর ভয় লাগছে, সারা রাত ঘুম আসে না, মনে হচ্ছে নেমে যাবে, মানে আর আগে নামলো তো। যেদিন ভাঙছে সেদিন বাবু 6 বিঘা 7 বিঘা 10 বিঘা এরকম এরকম। এবার আপনাদের দেখাচ্ছি যে আসল বাড়ি। এই দেখো সব বাড়ি ছিল কিন্তু এনাদের, কথা বললাম তাদের বাড়ি এটা, এই সব কিন্তু ঘর বাড়ি ছিল, সব ভেঙে দিয়েছে অলরেডি। এই দেখো, আর এখানে তারা থাকতে পারবে না, যে বলছি যখন ভাঙছে একসাথে 8 বিঘা 10 বিঘা জমি একসঙ্গে চলে যাচ্ছে একদম নদীর মধ্যে। নিজে বাড়ি করে নিজে ভাঙাটা কত দুঃখজনক, যে ভাঙে সেই জানে, যেই বানায় সেই জানে। সেই জানে বাবা, কি করবো বাবা বলো, উপায় তো নাই বাবু। ইটকোটা পাই বলে বাবা ভেঙেছে, এগুলো তো বাবা ভাঙতে পারবো না, এই ঘরও ভাঙতে পারবো না বাবা। না টাকা পয়সা কোনো সহজে, কোটি টাকা বাবু খেতে পাই না বাবা, তো টাকা স্কুলে হয়তো এক একবার বাড়িতে আমার 3 ছেলে আছে, 10টা লোক, 2 বউ আছে, আমার মোট বাবা 10টা লোক আছে। কবে হয় ইনাম, ওই কাটান কেটে 1 পয়সারও কাজ নাই। এখনকার ববিটিতে জানতে পারছে বাবু, এটা নেবো সেটা নেবো, তো পূজাতে কি নেবে, একটা বাচ্চা আছে 2 বছরকার, তাই তো কিচ্ছু কিনতে পারেনি। ওই যে আমার খেপাটা, তারও কিছু কিনতে পারে না। খেপাটা ভুলবে না যে আমি নেবো, বলে না, ভুলতে পারে না, ভগবান ওকে ওইটা দেয় না। তো এই বাড়িগুলো এনারা যা বলছেন যে নিজেরা এখন ভাঙতে হচ্ছে এই সামান্য কিছু ইটের জন্য, কারণ তারা কিন্তু খুব গরিব মানুষ, তো সেই জন্য তারা এই যে ভেঙে এই যে ইটগুলো এক জায়গা করছে। এবার তোমরা একটা জিনিস ভাবো যে এনারা তো খুব গরিব মানুষ, এবার নিজে কষ্ট করে সারা জীবন কষ্ট করে একটা বাড়ি বানিয়ে সেই বাড়িটা যদি নিজের হাতে ভাঙতে হয়, তাহলে এর থেকে কষ্টের কিছু হয়? সেটা এখানকার লোকজনে করতে হচ্ছে। তাহলে ভাবতে পারছো কত কষ্ট। প্রথমে যে সাইডটা তোমাদেরকে দেখলাম ফার্স্টে, সেই সাইডটা কিন্তু নদীটা একদম পুরো সমানভাবে চলে গেছে, একদম এক সাইড ভাঙতে ভাঙতে। আর এখন যে সাইডটা আছি, মানে গ্রাম থেকে একটু সাইডটা আছে মাঠের সাইডটাই, আর এই সাইডটা কিন্তু নদীটা একদম পুরো বাঁক নিয়ে একদম গ্রামের ভিতরে চলে এসেছে। দেখো, এই দেখো কতটা ভিতরে চলে এসেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। আর জল কিন্তু আগের থেকে একটু কমেছে, যেটা জানা যাচ্ছে। আর যে বাড়িটা তোমাদের সঙ্গে কথা বললাম যে লোকটার সঙ্গে, ওরা কিন্তু একটা হিন্দু ফ্যামিলি। ওই দেখো, ওই যে বাড়িটা দেখো কত ভাঙা ভেঙেছে, দেখো অনেকটা ভেঙে গেছে কিন্তু। আর এখানে যে বাঁশ গাছ ছিল, এখানটা অনেক বাঁশ গাছ ছিল, সেই কারণে কিন্তু জলটা একটু ভেতরে আসতে পারেনি। বাঁশ গাছের যে শিকড়টি করে আছে, যে গাছের গোড়া টোড়া, সেই কারণে কিন্তু জলটা ভিতরের দিকে আসতে পারেনি। এখানে থেমে গেছে, দেখতে পাচ্ছ কত। ওই সাইডে কিন্তু আরও কিন্তু বাইরে ছিল, আর এই সাইডটা কতটা ভিতরে চলে এসেছে দেখো। আর এখন কিন্তু পুরো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, একদম চাষের জমি সব। বেগুন গাছ লাগিয়েছে, ফুলকপি গাছ লাগিয়েছে, বাঁধাকপি লাগিয়েছে, কারণ সামনে শীতকাল আসছে, শীতকালে কিন্তু সবজি সিজনটা থাকে ভালো। আর এই সময় কিন্তু এই ক্ষতিটা হচ্ছে। আর এই যে ভাঙনটা, এটা কিন্তু বিগত 2 বছর ধরে হচ্ছে,
2 বছর ধরে কিন্তু টুকটাক করে ভাঙতে রয়েছে, কিন্তু রিসেন্টলি বিশ্বকর্মা পুজোর পর থেকে কিন্তু এটা বেশি ভেঙেছে। যেটা ওই দাদু বললো যে বিশ্বকর্মা পুজোর দিন থেকে নাকি এটা বিশাল পরিমাণে ভাঙা শুরু হয়েছে। এই দেখো একদম পাড়ের, দেখো কোন সাইডে যাচ্ছে একদম আমরা, এই দেখো খুব ভয়ানক কিন্তু একদম। এই দেখো কতটা ভাঙা ভেঙেছে, দেখতে পাচ্ছ মাটির যে জলের যে কত লেভেল নিচে আর কতটা উপর পর্যন্ত মাটি সব কিন্তু ভেঙে চলে যাচ্ছে একদম পদ্মার ভিতরে একদম। দেখো এটা কিন্তু পুরো মাঠ, এই যে দেখতে পাচ্ছ পুরো মাঠ, চাষের জমি সব। আর এই চাষের জমি অর্ধেক তো একদম পুরো চলে গেছে, আর বলা যাচ্ছে না কি হবে ভবিষ্যতে, এর কী অবস্থা হবে। কারণ এখানকার লোকজন যেটা বলছে যে এ থামবে না অত সহজে, এ থামবে না। আর এই যে ভাঙাটা এটা কিন্তু আপনাদের ইন্ডিয়ার সাইডে শুধু ভাঙছে, বাংলাদেশে কিন্তু এখন ভাঙছে না। কারণ বাংলাদেশে এখান থেকে দূর থেকে মাঠ টাট সব দেখা যাচ্ছে। আর আমার মনে হয় না যে ওই সাইডটা অত গ্রাম আছে, ওই সাইডটায় কিন্তু এই সাইডটাই বেশি। আর এই গ্রামটার নাম হচ্ছে তারানগর, মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে তারানগর। আর এটা হচ্ছে একদম শেষ গ্রাম ভারতবর্ষের। এটা হচ্ছে পদ্মা নদী মাঝখানে গেছিলো, গেছে আর কি, গেছিলো না গেছে। আর তারপরে কিন্তু বাংলাদেশের রাজশাহী সেইটা কিন্তু আছে। আর এই দেখো এখনও মাঠের মাঝখানে আছি। আর যেহেতু আজকে হচ্ছে পঞ্চমী, আর এখানে কাশফুল দেখতে পাচ্ছ ফুটে রয়েছে। আর এবার দেখো তোমরা দূর থেকে এই যে এই জলটা, এই যে এইখান থেকে কিন্তু একদম ভেতরে হুট করে চলে এসছে। এবার ভালো করে দেখো তোমরা, যেখান থেকে একদম হুট করে ভিতরে ঢুকে গেছে। আর ওই সাইডটা কিন্তু এখনও কিন্তু বাকি আছে অনেকটাই। আরও কিন্তু এই সাইডে কিন্তু ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি রাস্তাঘাট আরও অনেকটা ছিল কিন্তু এই সাইডটাই। মানে এখন কি বলতো নেই, তো ওই জন্য আইডিয়া করে বোঝানো যাচ্ছে না। যদি ভাঙার আগে বা ভাঙার সময় আসতাম তাহলে তোমরা বুঝতে পারতে কি করুণ অবস্থা হয়েছে এখানটাই। তো নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকা মোটেই কিন্তু সুবিধাজনক না, বা তোমার যে সুরক্ষা না, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা অবস্থা। এ দেখো এখানে কিন্তু জল ছিল, সবাই বৃষ্টির কারণে যখন জলটা বেড়েছিল এইসব কিন্তু জল ছিল, কাদা কাদা হাঁটছে মধ্যে বোঝা যাচ্ছে, প্রচুর কাদা ছিল এখানটায়। এরকম সাইড থেকে ইন্ডিয়া পড়ছে, আমাদের সামনাসামনি পর্যন্ত ইন্ডিয়াই পড়ছে। এইখানটা দেখো কতটা জল উপরে চলে এসছে একদম জমির। ওই সাইডটা কিন্তু একটু নিচে ছিল, মানে ওই সাইডটা জমিটা একটু উঁচু ছিল, যেখানে লোক বসবাস করতো ওই সাইডে কিন্তু জমিটা উঁচু বলে জলটা অনেক নিচে রয়েছে। কিন্তু এইখানটা দেখো মাঠের সাইডটা দেখো, দেখলে বুঝতে পারবে কতটা নিচে রয়েছে। এই দেখো একদম মুখোমুখি কিন্তু, আর একটু জল বাড়লে কিন্তু একদম এও কিন্তু জলের তলায় চলে যাবে এই জমিটা। আর জলের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এখন স্রোত একটু কম আছে আমার যতদূর মনে হচ্ছে, তাও কিন্তু ভালোই স্রোত আছে, জলের আওয়াজ দেখলে বোঝা যাচ্ছে। চলো আর একটু সামনে যেয়ে দেখি। মাঠের সাইডটা একটু ক্ষতিগ্রস্ত কম হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। মানে কী বলতো এই সাইডটা লোকজন তো থাকে না মাঠের সাইডে, ওই জন্য এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু মেনলি যেখানে লোকজন থাকে তারানগর ওই সাইডটাই, গ্রামের মধ্যে যেখানটাই, ওখানে কিন্তু অনেক বাড়িঘর আছে, যারা দুতলা বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল, সব জলের তলায় চলে গেছে, জলের সঙ্গে বেশি চলে গেছে। আর আগের বছর একটা খবর শুনলাম, আগের বছর নাকি যখন মেন ভাঙা শুরু হয়েছিল তখন নাকি একটা সিভিক এসেছিলো ওখানকার লোকজনের সরানোর জন্য, সেই সিভিকটা নাকি একদম ওই মাটির সঙ্গে ভেঙে একদম নদীতে চলে গেছিলো, বেশি চলে গেছে, তার বডিও পায়নি, তাকে কোনো খুঁজেও পাওয়া হয়নি। আর তাহলে বুঝতে পারছি কতটা বিপজ্জনক এখানটাই, তো ভাবলেও কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে। আর এখানকার কিন্তু লোকজন সেইভাবে কিন্তু প্রতিনিয়ত এখানে থাকছে। আর যে সমস্ত লোকজনের বাড়িঘর নদীতে মিশে গেছে, মানে বেশি চলে গেছে, তারা কিন্তু এখানকার যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় মানে স্কুলগুলো আছে সেখানে কিন্তু তারা বসবাস করছে, তাঁবু টাঙিয়ে কিংবা স্কুলের ক্লাসরুমে থাকছে। আর খাওয়া দাওয়া কিন্তু সরকারের মাধ্যমে দেওয়া হচ্ছে, ওই টুকটাক খাবার দেওয়া হচ্ছে, তেমন মানে কোনো দিন হয়তো দুবেলা খেতে পাচ্ছে, কোনো দিন হয়তো একবেলা খেতে পাচ্ছে, এইভাবে কিন্তু থাকতে হচ্ছে। কারণ এভাবে কিন্তু একটা দুটো পরিবার না, অনেক পরিবার যাদের ঘর বাড়ি পুরো একদম এই নদীতে বেশি চলে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তারানগর। আর এই যে সাইডটা এখন এসেছি মাঠের সাইডটাই, এই সাইডে একটু বাদ দেওয়ার চেষ্টা করেছে এখানকার লোকজন, দেখতে পাচ্ছি আমি দূর থেকে, তোমার সেটা দেখাচ্ছি। কিন্তু এই যা নদী চওড়া হয়ে গেছে এখন এখানটাই, তো এখনও এই মামুলি বাঁধের কাজ না এখানটাই। ওই যে বাঁশ বস্তায় মাটি দিয়ে যে বাঁধগুলো দেয় গ্রামের লোকজন মিলে, তো সেই সমস্ত বাঁধের কোনো রকম কাজ এখানটায় হবে না, এখানটায় বড় কিছু করতে হবে, তবে যদি একটু বাঁচা যায়। এই দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ওই যে বাঁশ দিয়ে মাটি দিয়ে যাচ্ছে, বস্তা দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করছে এখানকার লোকজন, যাতে জল ডাইরেক্ট মাটিতে না লাগে আর মাটিটা না ভেঙে যায়। চলো কাছ থেকে দেখাচ্ছি। এবার দেখো তোমরা কীরকম পরিমাণে ভেঙেছে জমি, প্রচুর জমি ভেঙেছে, প্রচুর। আর ভবিষ্যতে মানে এ তো থামবে না তো সহজে না, সামনে কী হবে এই সাইডে গ্রামগুলোর কেউ বলতে পারছে না এখন।
ওই জন্য কিন্তু যে সমস্ত বাড়িগুলো টুকটাক আছে সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো এখানে বাঁধ দিয়েছে কীভাবে, দেখো দেখাচ্ছি তোমাদের কাছে গিয়ে, চলো। আর এখন জমি পড়তে হাঁটছে, এটা হচ্ছে ওলকপি। ওলকপি চাষ করেছিল, কিন্তু এ থাকবে না, এত বেশি যাবে নদীতে। এই দেখো বাঁশ দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেছে এখানটাই। এই দেখো যাতে, এই দেখো এই যে এবার ভালো করে দেখো, এই যে বাঁধ দিয়েছে, এর মধ্যে কিন্তু মাটি পাথর এইসব ভরে একদম নেট দিয়ে বেঁধে বাঁশের মধ্যে ভরে দিয়েছে, যাতে যখন জলের স্রোতটা অনেক বেশি আসবে তখন যাতে একদম মাটিতে ডাইরেক্ট জল না লেগে মাটিটা না ভেঙে যায়। ওই তোমার হচ্ছে এই বাঁধের কারণে মাটিগুলো রয়ে যাবে এখানটাই। এই দেখো সেই সিস্টেমে করা হয়েছে। এই দেখো এখন কিন্তু একদম পাড়ের সাইড দিয়ে হাঁটছি, এই যে পাড় এখান থেকে ভেঙে গেছে আর এই পাড়ের সাইড দিয়ে হাঁটছি। আর এখানে লিচু গাছ দেখতে পাচ্ছ, এই যে এও কিন্তু এই জলের সঙ্গে চলে যাবে বেশি, যতদূর মনে হচ্ছে এখানকার অবস্থা দেখে। এই দেখো আর এটা হলুদ গাছ দেখতে পাচ্ছি, সব হলুদ। আর আমরা কিন্তু এখন টালানগর পার করে এসে খাদুয়া বলে একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছি এখন। আর এই যে এখন মাঠের মধ্যে দিয়ে যে হলুদ বাগান দেখতে পাচ্ছি, যে হলুদ বাগানের মাঝখানে যাচ্ছে। এই দেখো মেনলি তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কত দূর কত কী হয়েছে। এভাবে কিন্তু হলুদ গাছের বাগান দিয়ে যেতে হচ্ছে। রাস্তা মাস্তা যে সমস্ত রাস্তা ছিল হাঁটার সব কিন্তু জলের তলায় চলে গেছে, ওই জন্য মাঠের মাঝখানে এখন যেতে হচ্ছে। এই দেখো একটা লিচু গাছ দেখো, যেটা কিন্তু ভেঙে একদম জলের সঙ্গে মিশে গেছে, কিন্তু ভেসে যায়নি। আর একটা গাছ যেটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু এটা মাটি ফেটে গেছে একদম, কোথাও মাটি ফেটে গেছে, কিন্তু একদম চলে যায় ভেতরে। আর ওই একটা দূরে দেখতে পাচ্ছি গাছ, ওটা কিন্তু ভেঙে গেছে আর কি, মাটি ভেঙে একদম নদীতে চলে গেছে। এই জন্য কিন্তু এখানে যত গাছপালা সব কিন্তু কেটে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যত গাছপালা আছে আর কি, বড় বড় গাছ সব কিন্তু কেটে নিচ্ছে। একটা নদী কিন্তু একটা গ্রামকে ধ্বংস করে দিচ্ছে, অলমোস্ট করে দিয়েছে, আর কিছুটা বাকি আছে, পুরো শেষ একদম। ঘর বাড়ি, কত লোক বেঘর হয়ে গেল, তাদের জমি জায়গা যা ছিল সব জলের তলায় চলে গেল। তারা কীভাবে থাকবে, কী নিয়ে বাঁচবে, সেটা একটা কিন্তু কোশ্চেন আসছে অনেক। প্রচুর খারাপ অবস্থা এখানে, প্রচুর। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো তোমার তারানগর থেকে অনেকটা দূর হেঁটে এসেছি, খাদুয়া বলে জায়গাটা আছে সেখানটা চলে এসেছি। আর এইখানটা সাইড, এই সাইডটা দেখো একটু কিন্তু ভাঙেনি, ওই সাইডটা যেমন পরিমাণে ভেঙেছে সাইড কিন্তু ভাঙেনি। এই সাইডটা বাঁধটা পাথর দিয়ে বাঁধা। এই দেখো আমরা রাস্তাতে হাঁটছি, দেখো পাথর উপর একদম সব। এই দেখো তো যেহেতু এই সাইডে বাঁধটা পাথর দিয়ে বাঁধা, সেই কারণে কিন্তু এই সাইডে কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়নি, কিচ্ছু হয়নি কিন্তু। একদম বাঁধ কিন্তু যেমন বা তেমনই রয়েছে। আর তোমাদের বললাম এখন দুর্গাপুজোর সময়, আজকে পঞ্চমী, তো এখানে কাশফুল ফুটেছে, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে। এই দেখো নদীটা মেনলি ওই তারানগরকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, কারণ ওই সাইডে কিন্তু একটু বাদ দেওয়া নেই, মানে পাথর দিয়ে এরকম পাথর দিয়ে বাদ দেওয়া নেই, যে কারণে কিন্তু ওই সাইডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সাইডটা যেহেতু মজবুত করে বাদ দিয়া পাথর দিয়ে একদম, সেই কারণে কিন্তু এই সাইডে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। আর এই দেখো কত সুন্দর সুন্দর কাশফুল ফুটে রয়েছে। দেখো এবার তোমরা সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বোট, এই বোটগুলো কিন্তু এখানে এরকম বাঁধা থাকে। এবার এই বোটগুলো আগে ছিল হচ্ছে তারানগরে, এবার হঠাৎ করে যখন জলটা বেশি বাড়ে, ভাঙা শুরু হয়, তখন কিন্তু এই যে বোটের মধ্যে দুটো তিনটে বোট নাকি এরকম বাঁধা থাকে, যে দড়িতে বাঁধা রয়েছে, যে দড়িতে বাঁধা রয়েছে, তো এই দড়ি মানে মাটি ভেঙে একদম এই বোট নাকি বাংলাদেশে চলে গেছিলো। তারপরে নাকি সেখান থেকে আবার নিয়ে আসা হয়, এসে এখন কিন্তু এই সাইডটা এসে বেঁধে রেখেছে, যেহেতু এই সাইডে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি, যেহেতু একদম পাথর দিয়ে বাঁধা, পাড় বাঁধা, ওই জন্য কিন্তু এই সাইডে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ওই জন্য তারানগর যত বোট আছে সব কিন্তু এই সাইডে বেঁধে রাখা হয়েছে এইভাবে। দেখো এই যে, আর এই সাইডটা কিন্তু কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, সব থেকে বেশি ক্ষতি হয়েছে তারানগরে। এবার তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এখানটায় কীভাবে পাথর দিয়ে পাড় বাঁধা রয়েছে। দেখো, আর এখানে কিন্তু লোকজন প্রতিনিয়ত স্নানও করছে এই পাড়ের লেবে একদম।
এই দেখো, তার মানে এখানে জল কিন্তু অনেক থেকে কম, ওই সাইডে যে পরিমাণে বেড়েছে সেই তুলনায় কিন্তু এখানে একদম জল কম। এই দেখো, এখানে কিন্তু একটা পার্ক, এটা একটা পার্ক, সেখানে সবাই আসে বিকালবেলা হলে। এখানটায় লোকজন দেখাতে পারতাম তোমাদের, বিকালে প্রচুর লোকজন বাড়ে এখানটায়। আর এই যে বড় বড় পাথর দেখতে পাচ্ছ, কত বড় বড় পাথর, সেই পাথর দিয়ে কিন্তু পার্কটা বাঁধা রয়েছে। আর এখানকার স্থানীয় লোকজনরা কিন্তু এখানে স্নান করতে এসছে পদ্মা নদীতে। এই দেখো, এখানে দোকানপাটও কিন্তু ভালোই আছে। আর হচ্ছে খান্দুয়া পার্ক, এই জায়গার নাম হচ্ছে খান্দুয়া। আর এই সাইডে দেখতে পাচ্ছি খান্দুয়ার সাইডটাই যে তারানগরে যতগুলো মাছের বোট আছে, যারা মাছ টাছ ধরে তোমার জীবনযাপন করে, সেই সমস্ত বোট সব কিন্তু এই খান্দুয়া সাইডে এসে বাধা রয়েছে। কারণ তারানগর দিয়ে খুবই খারাপ অবস্থা, সেই জন্য কিন্তু ওখানকার লোকজনরা এই সাইডে এসে বেঁধে রেখেছে। এই সাইডে কিন্তু খুব ভালো পরিবেশ আছে, এখানটা এখন কোনো রকম ভাঙনের কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। সে কারণে তাদের বোটে দেখো, তাদের মাছের যে বোট সব কিন্তু একদম এই যে খান্দুয়া সাইডে এসে বেঁধে রেখেছে। তো এই দেখো, অনেকটা দূর হাঁটতে হাঁটতে আসার পর ফাইনালি এবার একটা বিএসএফদের যে চৌকিদারি হয়, যে জায়গা থাকে, সেটা কিন্তু দেখতে পেলাম দূরে রয়েছে। ওই যে দেখো দূরে রয়েছে, ওই যে। আর ওর পাশে কিন্তু যেতে দেবে না আর কি, ওর পাশে যেতে গেলে আধার কার্ড লাগবে, অনেক কোশ্চেন করবে, সেগুলো জবাব দিতে হবে। তো যাই হোক, এর আমাদের শেষ ছিল খান্দুয়ার শেষ জায়গায় আসলাম এই যে। আর এই সাইডে কিন্তু বাঁধের কোনো রকম প্রবলেম নেই, আর জলও কিন্তু উঠেনি। যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সব ওই সাইডটাই হয়েছে, এই যে। আর এখান থেকে কিন্তু সবাই মাছ টাছ ধরতে যায়, সেই সমস্ত বোট সব এখানটায় রয়েছে। আর ওই যে বিএসএফের যে ফাঁড়ি, মানে বিএসএফ যেখানে বসে রয়েছে, ওইখানে কিন্তু আধার কার্ড জমা দিয়ে তবে কিন্তু তোমাকে যেতে হবে এই সাইডে মাছ ধরতে। আর ওই সাইডে কিছুটা অংশ বললো ইন্ডিয়ার মধ্যে আছে, কিছুটা অংশ, আর ওই সাইডে পুরো বাংলাদেশ। তো ওই সাইডে যেতে গেলে আধার কার্ড ডকুমেন্টস জমা দিয়ে তোমাকে যেতে হবে। তো যাই হোক, এবার এখান থেকে আমরা ফিরে যাচ্ছি।